আসসালামু আলাইকুম প্রিয় আপু ভাইয়েরা, কেমন আছেন সবাই? আশা করি আল্লাহর অশেষ রহমতে ভালো আছেন। আলহামদুলিল্লাহ, আমরাও ভালো আছি। নতুন আরও একটা ভিডিওতে আপনাদের সবাইকে স্বাগত জানাই। মাইয়া রাজু সিম্পল লাইফস্টাইল ব্লগ ভিডিও দেখার জন্য আপনাদের সবাইকে আরও একবার স্বাগত জানাচ্ছি। ব্যস্ততার কারণে কয়েকদিন ভিডিও দিতে পারিনি, আবার আপনাদের মাঝে ফেরত এসেছি। আশা করি আজকের ভিডিওটা আপনাদের কাছে ভালো লাগবে। এই তো সকালবেলা বৃষ্টি দেখছিলাম দাঁড়িয়ে দাঁড়িয়ে, আপনাদের মাঝেও একটু শেয়ার করলাম। খুব ভালো লাগছিল, অনেকটা গরমের পরে হঠাৎ করে অনেক বৃষ্টি, খুব ভালো লাগছিল, ঠান্ডা ঠান্ডা পরিবেশ। তো দাঁড়িয়ে দাঁড়িয়ে বৃষ্টি দেখছিলাম, তাই ভাবলাম আপনাদের সঙ্গেও একটু শেয়ার করি। তারপরে যে চলে এসেছি সকালের নাস্তা বানাতে। তো এখানে রুটি করে নিচ্ছি, আর বোন হচ্ছে রুটি খায় না, এজন্য বোনের জন্য রুটি দিয়েই আর কি পরোটা করে নিচ্ছি। তো সিদ্ধ আটা দিয়ে পরোটা কিন্তু খারাপ হয় না, খেতে কিন্তু ভালোই লাগে, নরম নরম সফট হয়, বেশ ভালো লাগে। তো আমি কিন্তু এখানে যে সিদ্ধ আটা করে নিয়েছি সেটা দিয়ে আর কি বোনের জন্য পরোটা করে নিচ্ছি, যেহেতু খায় না, যে যেটা খায় তার জন্য সেটাই করে নিতে হয়। আমাদের এখানে ঢাকাতে তো এই কদিন ধরে বেশ ঝড় বৃষ্টি হচ্ছে। আপনারা কিন্তু কমেন্টের মাধ্যমে আমাকে জানাতে পারেন কোথায় কোথায় এমন ঝড় বৃষ্টি হচ্ছে। আমি তো এই বৃষ্টির মধ্যে বৃষ্টিটাকে খুবই উপভোগ করছি। আপনারা কে কে এই বৃষ্টি উপভোগ করছেন কমেন্টের মাধ্যমে আমাকে জানাতে পারেন। ভিডিওর শুরুতে সেই ছোট্ট একটা রিকোয়েস্ট করে নিচ্ছি, দূরে এবং কাছে, দেশ এবং দেশের বাইরে যে যেখান থেকে আমার আজকের ভিডিওটা দেখছেন সবাইকে জানাই অসংখ্য ধন্যবাদ। ভিডিওটা যদি আপনাদের কাছে একটু হলেও ভালো লাগে প্লিজ একটা লাইক করে দিবেন। আপনার একটা লাইক আমার ভিডিওটা আরও কিছু সংখ্যক মানুষের কাছে পৌঁছে দিতে সাহায্য করবে। যাই হোক, অফ ক্যামেরায় কিন্তু আমরা সকালের নাস্তাটা করে নিয়েছি, আর এখন এই যে আমি চলে এসেছি দুপুরের রান্নার জন্য সব কিছু গুছিয়ে নিতে। রান্না করতে কিন্তু সময় লাগে না, সময় কিন্তু এই যে গুছিয়ে নেওয়াতেই লাগে। সব কিছু গুছিয়ে নিতে কিন্তু অনেক সময়ের ব্যাপার। ক্যামেরাতে তো দেখে মনে হয় একটু সময়ের মধ্যে সব কিছু হয়ে গিয়েছে, কিন্তু এই কাজগুলো কিন্তু করতে অনেক সময় লাগে। আর এখানে কিন্তু আমি শাকগুলো একটা একটা করে পাতা বেছে নিচ্ছিলাম, আর এখন এই সময় কিন্তু শাকে কিন্তু অনেক ধরনের পোকামাকড় থাকে, সবসময়ই থাকে। ভালো করে আমি কিন্তু সবসময় শাক একটা একটা করে পাতা দেখে বেছে সুন্দর করে আর কি বেছে নিই। শাক কিন্তু আমার খুবই ভয় লাগে, এই জন্য আমি সবসময়ের জন্য খুব ভালো করে শাক একটা একটা করে পাতা দেখে তারপরে সুন্দর করে সব শাক বেছে নিই। চলুন এ পর্যায়ে এসে কিছু মিষ্টি আপুদের কমেন্ট পড়ে নিই। আমাকে বিথি ব্লগস থেকে বিথি আপু কমেন্ট করেছিল, আপু মনটা ভালো নেই তাই বিস্তারিত কমেন্ট করতে পারলাম না। তো বিথি আপু তোমাকে জানাই অসংখ্য অসংখ্য ধন্যবাদ। বিথি আপু কিন্তু আমাকে মাঝে মাঝেই কমেন্ট করে, আপু কিন্তু খুবই ভালো একজন ব্লগার, আমি সেই প্রথম থেকে আপুর ভিডিও দেখে আসছি। আপু কিন্তু খুবই ভালো মনের একজন মানুষ। আপু একটু সমস্যার মধ্যে দিয়ে যাচ্ছেন, আপুর জন্য সবাই দোয়া করবেন, আপুর জন্য সমস্যাটা কাটিয়ে উঠতে পারে, রেগুলার লাইফে ফিরে আসতে পারেন। আমরা বিথিপুর জন্য অনেক অনেক দোয়া করব সবাই। এখানে কাটাকাটির কাজ করে নিচ্ছি, আর এদিক থেকে কিন্তু আমার বাবাটা সঙ্গেই আছে, সে কিন্তু আমার পাশে বসে এই যে ড্রয়িং করছে। সবাই মাশাআল্লাহ বলবেন, সে কিন্তু এই যে প্রথম এই যে দেখে দেখে আর কি ড্রয়িং করার চেষ্টা করছে, ড্রয়িং খাতা থেকে ছাতা দেখে সে নিজে নিজে আঁকার চেষ্টা করছে। সবাই অবশ্যই মাশাআল্লাহ বলবেন আমার বাবাটার জন্য, আর সবাই আমার বাবাটার জন্য দোয়া করবেন যেন বড় হয়ে একজন ভালো মানুষের মতো মানুষ হয় আর ভালো কিছু হতে পারে, আর দীর্ঘায়ু কামনা করবেন। এ পর্যায়ে এসে আরও একজন আপুর কমেন্ট পড়ে নি। ইসরাত মিম ডেলি ব্লগ থেকে আমাকে আপুটা কমেন্ট করেছিল, আসসালামু আলাইকুম আপনি, অসাধারণ ভিডিও, অনেক ইন্টারেস্টিং ছিল, শেষ পর্যন্ত দেখলাম, ভালো কাজ করেছেন, এমন কন্টেন্ট দেখলে মনে হয় সময় নষ্ট হয়নি, খুব সুন্দরভাবে উপস্থাপনা করা, রেসপেক্ট এই কাজের জন্য। তো আপু তোমাকে জানাই অসংখ্য অসংখ্য ধন্যবাদ আপু। আর আপু কিন্তু ভিডিও বানায়, সবসময় রেগুলার ভিডিও দেন না, তবে আপুর ভিডিওগুলো কিন্তু সুন্দর হয়, আমি দেখি। তা আপু তোমাকে আরও একবার জানাই অনেক অনেক ধন্যবাদ, আর এত সুন্দর কমেন্ট করে আমাকে উৎসাহ দেওয়ার জন্য তোমাকে অসংখ্য ধন্যবাদ।
চলুন আরেকজন প্রিয় আপুর কমেন্ট পড়ে নিই। পাপড়িস লাইফস্টাইল থেকে পাপড়ি আপু আমাকে কমেন্ট করেছিল, যাদের ধৈর্য কম তারা আসলে এইসব প্ল্যাটফর্মে কাজ করতে পারে না। আমি যতই বলি না কেন এরা এ ধরনের কাজ করেই যাবে। যাই হোক, কাঁচা আম মাখানো দেখে খেতে ইচ্ছা করলো, এখনও আম মাখা করতে পারিনি ব্যস্ততার কারণে। লাইক ডান আপু। তা আপু তোমাকে জানা অসংখ্য ধন্যবাদ। আপু তোমাকে আমি অনেক মিস করছি, তুমি অনেক দিন হয়েছে ভিডিও দাও না, তুমি ভিডিও দেওয়া শুরু করো। যাই হোক, এখন একটু ভিডিও রিলেটেড কথা বলিনি। আমি কিন্তু এখানে যে পুঁটি মাছ রান্না করব, তার জন্য হাতে মাখিয়ে রান্না করব, তাই সব কিছু আর কি গুছিয়ে প্রিপারেশান নিয়ে নিচ্ছে। আসলে এভাবে পুঁটি মাছ যদি হাতে মাখিয়ে ভুনা করা হয় তাহলে কিন্তু অনেক মজা হয় আর অনেক টেস্ট হয়। দেশের বাড়ি এভাবেই কিন্তু পাকায় আর কি, আলাদা একটা টেস্ট আছে। দেশের বাড়ির মানুষ কিন্তু আমি দেখেছি এভাবে হাতে মাখিয়ে তাজা পুঁটি মাছ রান্না করে, দারুণ লাগে। আর ছোটোবেলায় আম্মু যখন এভাবে পুঁটি মাছ রান্না করে রাখতো শীতকালে, আর বিশেষ করে যখন রেখে দিত সকালে, যখন শীতকালে জমা হয়ে থাকতো পুঁটি মাছগুলো সর পড়ে থাকতো, তখন কিন্তু এই মাছটা খেতে কিন্তু অনেক মজা লাগতো। গরম করে খেতে কিন্তু ভালো লাগতো না, যখন জমে থাকতো ওটা দিয়েই ভাত খেতে, গরম ভাত দিয়ে খেতে অনেক বেশি ভালো লাগতো। কার কার এই জিনিসটা মিস করেন আমাকে কমেন্টের মাধ্যমে জানাতে পারেন। আমি কিন্তু অনেক মিস করি সেই আগের লাইফটা। এখন তো আর চাইলেই সেই লাইফটা ফিরে পাবো না। চলুন এ পর্যায়ে এসে আমি আরেকজন আপুর কমেন্ট পড়ে নিই। এই আপুটাও কিন্তু আমার অনেক প্রিয় একজন আপু, আমার খুবই কাছের বড় আপু। স্বপ্না সংসার থেকে স্বপ্না আপু আমাকে কমেন্ট করেছিল, আসসালামু আলাইকুম আপু, তোমাকে ভিডিও সম্পর্কে অনেক বড় একটা কমেন্ট করেছিলাম, এখন এসে দেখছি কমেন্টটা নেই, মনটা খারাপ হয়ে গেল। লাইক ডান আপু। তা আপু তোমাকে বলবো অনেক বড় ভিডিও করার কোনো দরকার নেই। আমি কিন্তু বুঝতে পারি আপু, তোমাদের কিছু প্রিয় আপুরা আছো যারা কিন্তু একটা ছোট কমেন্ট করলে আমি বুঝতে পারি না তোমরা আমার ভিডিও ভালোবেসে দেখো, পুরো দেখো আর পুরোটাই দেখো। আমি তোমাদেরকে বিশ্বাস করি, বড় কমেন্ট না করলেও হবে। আর তোমাকে জানা অসংখ্য ধন্যবাদ স্বপ্ন আপু, এত সুন্দর করে কমেন্ট করার জন্য। সব আপুরাই কিন্তু আমাকে অনেক মিষ্টি কমেন্ট করেছেন, সবাইকেই জানাচ্ছি অসংখ্য ধন্যবাদ। আর যারা করেননি তাদেরকেও জানাচ্ছি ধন্যবাদ। একটা ভিডিওতে তো আর সব আপুদের কমেন্ট পড়া সম্ভব না, এই জন্য কিছু আপুদের কমেন্ট পড়ি, আবার পরবর্তীতে কিছু আপুদের কমেন্ট পড়ব। যাই হোক, কমেন্ট পড়তে ভিডিও রিলেটেড তেমন কোনো কথাই বলা হয়নি। তো এখানে কিন্তু আমি পটল ভেজে নিচ্ছি। আর ভিডিওতে ভয়েস দিতে গেলে কিন্তু আসলে অনেক কষ্টের একটা কাজ, সময় বের করে ভয়েস দেওয়া আর ভিডিওতে কি বলবো না এটা ভাবতেই কিন্তু অনেকটা সময় চলে যায়। তো একটা ভিডিওতে ভয়েস দেওয়া অনেক কষ্টের কাজ, তারপরে যদি হয় অনেক বড় ভিডিও তাহলে তো আরও বেশি কষ্টের কাজ। তাই সবাইকে রিকোয়েস্ট করব, ভিডিওটা যদি আপনাদের কাছ থেকে কোনো দিক থেকে কোনোভাবে অনেক বেশি ভালো লেগে যায় তাহলে চ্যানেলটা সাবস্ক্রাইব করে আমাদের পাশে থেকে যেতে পারেন। ভিডিওর ভিতরে যদি কোনো ভুল ত্রুটি বা কথার মাঝে কোনো ভুল ত্রুটি হয়ে যায় প্লিজ সবাই ক্ষমার দৃষ্টিতে দেখবেন। আর অবশ্যই কমেন্টের মাধ্যমে জানাতে পারেন, তাহলে আমি সেটা ঠিক করে নিব। আর এখানে কিন্তু পটলগুলো প্রায় ভাজা হয়ে গিয়েছে। আর পরবর্তীতে আমি আর তেমন কোনো ভিডিও নিইনি, আমি কিন্তু এখন শাওয়ারে চলে যাব। আর এখানে কিন্তু এই যে মাছের কালারটা কিন্তু দারুণ এসেছে, এই তরকারিটা কিন্তু খেতে বেশ মজা হয়েছিল, যেহেতু পরবর্তীতে আর কি খাওয়ার পরে ভিডিও দিচ্ছি। আর এই যে আমার কিন্তু পটল ভাজিটাও হয়ে গিয়েছে, আমি এখন এখানে পটল ভাজিটা নামিয়ে নিব। তারপর শাকটা আর কি সিদ্ধ দিয়ে দিব, শাক ভাজি করে নিব। আমি কিন্তু শাক ভাজিটা পেঁয়াজ মরিচ ভেজে একবারে আর কি শাকটা ভাজি করে নিব, কারণ এখন আর তেমন হাতে সময় নাই। আসলে শাকটা কিন্তু আগে সিদ্ধ করে তারপরে যদি তেলে দেওয়া হয় তাহলে কিন্তু টেস্টটা বেশি আসে। তবে সময় যখন থাকে না তখন কিন্তু আমি এভাবেই করি, একবারে পেঁয়াজ মরিচ ভেজে একবারে আর কি সব কিছু করে নিই, শাক ভাজি করে নিই। তো শহরে যাব তো দেরি হয়ে যাচ্ছে, এই জন্য আর কি এরকমভাবে আর কি শাকটা ভাজি করে নিচ্ছি।
তারপর সারাদিন আর কোনো ভিডিও নেওয়া হয়নি। বিকেলে পড়াতে গিয়েছিলাম, আসার পথে যে মুড়ি মাখা আর চটপটি নিয়ে এসেছি, এখন হচ্ছে সবাই মিলে খাবো। তো এরা সবাই ব্যস্ত হয়ে পড়েছে খাওয়ার জন্য, বোরকাটাও খুলিনি আমি। তো আজকের ভিডিওটা আমি এখানেই শেষ করছি, দেখা হয়ে যাবে নেক্সট কোনো ভিডিওতে। সে পর্যন্ত সবাই ভালো থাকবেন। আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম।